ভাষা নিয়ে রাজনীতি, পরিচয় নিয়ে হেনস্থা, এটাই তো ভারতবর্ষের বর্তমান অবস্থা। বন্ধুগণ, মাতৃভূমিকে রক্ষা করা যেমন আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, ঠিক তেমনি মাতৃভাষাকে রক্ষা করাও আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আজকে বন্ধুরা, আপনারা সকলে জানেন ভারতবর্ষের একটা অশুভ শক্তি, অপশক্তি বাংলা ভাষাভাষী শ্রমজীবী পরিযায়ী শ্রমিকগুলোর উপর কিভাবে বিভিন্ন অঙ্গরাজ্যে অত্যাচার অনাচার করছে, তাদের উপর লাঞ্ছনা করছে, তাদের অবহেলা, অপমানিত করছে। এটা শুধু তাদের অপমান করা নয়, এটা 11 কোটি বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি ভাষাভাষী মানুষকে অপমান করা। যে শ্রমজীবী মানুষগুলো তার কাঁধে ভর করে সমাজের উন্নয়নের চাকাটা ঘোরাচ্ছে, তাদের ভাষাগত পরিচয় নিয়ে শুধুমাত্র বাঙালি এই অপরাধে তাদের উপর অত্যাচার করছে এই অপশক্তি। তারা কিন্তু কোনো ধর্ম দেখছে না, বাংলা ভাষা আর বাঙালি দেখলেই তারা তাদের উপর অত্যাচার করছে। কিন্তু আজকে আমাদেরও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ দেখলে চলবে। তারা যেভাবে আমাদের মাদার টাং, মাতৃভাষাকে অপমান করছে, শান্তিপূর্ণভাবে বিবেক দিয়ে, বিবেচনা ভেবে, ভাবনা চিন্তা করে তাদেরকে বিসর্জন দিতে হবে। समझदारों के लिए इशारा काफी है। আমি বেশি বাড়াতে চাইব না। কি বলতে চাইছি, কিভাবে বিসর্জন হতে হবে সেটা আপনারা জানেন। সবার আগে আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভাষা, তারপর আমাদের রাজনৈতিক পরিচয়। তাই মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে আমাদের প্রতিবাদ জানানো উচিত, কণ্ঠ তোলা উঁচু করা উচিত, ডাক দেওয়া উচিত প্রতিবাদের।